এখন আমরা দেখবো ওয়েব পেন্টিং ইউজ করে কাজ করা যায় সেই প্রসেসটা আমরা দেখব। আমরা দুটো ছবি দিয়েছি এখানে, এই দুটো ছবি আমরা কাজ করবো পেন টুল ইউজ করে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে এটাকে ট্র্যাক করে এখানে দিলাম, এটাকে ট্র্যাক করে এখানে দিলাম। আমরা ছবি কিভাবে নিয়ে আসতে হয় যদি আমরা সেটা দেখতে চাই তাহলে আমরা সরাসরি এভাবে নিয়ে আসতে পারি। আমার এখানে ফোল্ডারে আছে, এখান থেকে দুটো ছবিকে ট্র্যাক করে আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিই। তো এভাবে আমরা ট্র্যাক করে নিতে অথবা ফাইল থেকে ওপেন করে নিয়ে আসতে হবে। তো আমাদের লেয়ার প্যানেল লাগবে, আমরা উইন্ডো থেকে লেয়ার নিয়ে আসি, উইন্ডো থেকে লেয়ার, পাশাপাশি আমরা উইন্ডো থেকে লেয়ার নিয়ে আসি, এটাকে কেটে দিই। পাশাপাশি আমরা উইন্ডো থেকে টুলস নিয়ে আসি, এখান থেকে টুলস আপনাদের অপশন বার যদি না থাকে তাহলে আপনার উইন্ডো থেকে অপশন চলে গেছে, আর উইন্ডো থেকে আমরা অপশন নিয়ে আসি। পাশাপাশি আমরা নেভিগেটর নিয়ে আসতে পারি, যে আমরা দেখতে চাই উইন্ডো থেকে নেভিগেটরের কাজটা হচ্ছে আপনি ছবিটা যেখানে থাকবেন যদি এটাকে জুম করেন, এখান থেকে যদি জুম করেন ছবিটা যেদিকে যাইতে চান যেখানে দেখতে চান সেটা আপনি দেখতে পাবেন। আমি প্রথম ছবিটাতে আসি, এটাকে যদি জুম করে দিই আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি পার্সেন্টেজ যেদিকে পার্সেন্টেজ দেখতে পারেন। আপনি চাইলে এটাকে যেখানে আপনি বসাতে চান বা সরাতে চান সেটা আপনি করতে পারেন। তো আমরা প্রথমে ঘড়িটা নেভিগেটর থেকে এখানে রাখি। আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ঘড়িটাকে পাথ করব, ক্লিকিং পাথ, পেন টুল ইউজ করে। তো আমরা এটাকে একটা ডুপ্লিকেট লেয়ার দিই। আর যদি ছবিগুলো আপনি যদি আবার ওপেন করে দেখতে চান তাহলে কীভাবে ওপেন করবেন, আমরা ফাইল থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা আমাদের যে ডেস্কটপ ফোল্ডারগুলো দেওয়া আছে, ডেস্কটপ এখানে আমরা ছবি সিলেক্ট করব। তো আমরা প্রথমে এই ছবিটাকে আমরা পাথ করব। এটার জন্য আমরা এটাকে লকটাকে আনলক করতে পারি। আমরা সরাসরি এটা নিয়ে কাজ করতে পারি, লক থাকবে, অথবা আমরা এটাকে এখান থেকে একটা নতুন ডুপ্লিকেট করে নিই। এটাকে আমরা লকটাকে তুলে নিই আর এটা ছোটটা বন্ধ করে দিই, ভিজিবল। তো আমরা এখন জুম করি, আমরা এর থেকে পেন টুল নিই, পেন টুলের শর্টকাট হচ্ছে পি। আমরা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমরা যে কোনো পাশ থেকে শুরু করতে পারি, এই পাশ থেকে শুরু করতে পারি বা পাশ থেকে শুরু করতে পারি। তো আমি যেহেতু আমরা শুরু করি, আমরা এখান থেকে শুরু করি। এখানে আমাদের যে পাতের যে সূত্রটা আছে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, আমরা এখান থেকে সেটিংয়ে যাবো। এখানে যদি আমরা পিকচার করে দিই, কালারটা যদি রেড বা লাইট ব্লু করে দিই, ব্লু করে দিতে হবে। আমরা এখানে টু পিকচার দিয়েছি, টু পিকচার করে যদি আমরা আরো বেশি দিতে চাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা পেন টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে শুরু করবো। তো আমরা ছবিটা 300% জুম করবো, আমরা এই দিক থেকে পার্সেন্টেজ দেখতে হবে অথবা আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা মোটামুটি কমপক্ষে 300% জুম নিয়ে কাজ করবো। তো আমরা এখানে ছবিটা এখানে রাখলাম, যত বেশি জুম নিয়ে কাজ করবো তত আমার কাজটা স্মুথ হবে। তো আমি পেন টুলে কাজ করলাম, পেন টুল থেকে দিলাম, আমি এখান থেকে শুরু করতে হচ্ছে, এখান থেকে শুরু করতে হচ্ছে অথবা এখান থেকে শুরু করতে হচ্ছে, এখান থেকে শুরু করি। আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করলাম। আমি আবার দেখিয়ে দিই, এখানে আমরা টু পিক্সেল দিয়েছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। আপনারা চাইলে আরো কম বেশি নিতে রাবার ব্যান্ডটা আমি এখানে দিয়ে রেখেছি। তবে এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম। আমি আপনাদের জন্য একটু আমাদের যে এটা আছে এটাকে একটু উল্টো করে নিয়েছি। এটাকে আমরা এমনভাবে পেন্সিলটাকে নেব যাতে করে হচ্ছে যে আমার ভিতরের অংশ কেটে না যায়, আবার বাইরের অংশ কাট না পড়ে, এমনভাবে কাজটা করবো। আমরা আরেকটা বিষয় খেয়াল রাখি যে আমাদের যখন এখানে নিয়ে আসলাম, এখান থেকে আমরা এইভাবে দিতে হবে, এখানে ক্লিক করবো, এখানে আমরা এখানে ক্লিক করতেছি, পাশাপাশি আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করে একটু ঘুরিয়ে দেবো। আমরা এটাকে অল্টার করে একটু কাছাকাছি দিই।
ধীরে ধীরে করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি উল্টা ধরে এটাকে ঘুরিয়ে দেবো করার সময়। তো আমরা দেখি আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে সামনের দিকে একটু টেনে দেবো, আর এটাকে আমরা আবার কন্ট্রোল ধরে একটু ঘুরিয়ে দেবো। তো আমরা এপাশে কন্ট্রোল ধরে একটু ঘুরিয়ে দিতে পারি। তো আমাদের যখন আমরা পেন টুল ইউজ করতেছি আমাদের এখানে টেনে, এখানে যেমন আর কোনো কিছু করতে হবে না, এখানে রাখলাম, তারপর আমরা এখান থেকে এখানে দিচ্ছি, পাশাপাশি আমরা এখানে দিচ্ছি। তো আমাদের দুইটা করে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে। আমি এটাকে ধরে অর্থাৎ ধরে একটু এদিকে দিচ্ছি। আমরা যত বেশি জুম করে কাজ করব তত আমাদের কাজটা স্মুথ হবে। প্র্যাকটিস করবেন। ছবি কিভাবে ডাউনলোড করতে হয় সেই প্রসেসটা দেখিয়ে দেব। অলরেডি আমি দেখিয়েছিলাম ছবি ডাউনলোডের প্রসেসটা অনলাইন ভিডিওতে। আমি বেশি জুম করে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমরা এমনভাবে পাঠ করবো যাতে করে পুরো অংশ কেটে না যায়, প্রোডাক্টের অংশ পাবো, ব্যাকগ্রাউন্ডও না থাকে। কিন্তু অনেকটা জুম করে নিয়েছি। কন্ট্রোল জ্যাড দিয়ে ব্যাক করি। তো আমরা সুতোটাকে টেনে সামনের দিকে নিয়ে যাবো। কাজগুলো নিয়মিত করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে। আমরা এখানে নিয়ে আসলাম, এখানে আসার পরে তো আমরা দেখি যে আমরা পাথ হয়ে গেছে। আমরা চাইলে পাথটা সেভ করতে পারবো। আমি যদি পাথ সেভ করে রাখতে চাই তাহলে আমরা পাথে ক্লিক করবো, পাথে ক্লিক করে আমরা পাথ থেকে এখানে ডবল ক্লিক করবো, পাথে রাখলাম সাপোজ পাথ তারপরে শেষ বাস। এই অবস্থায় আমরা ওকে করার পরে আমরা চাইলে এই পাথটা সেভ করে রাখতে ফাইল থেকে সেভ অন কমপ্লিট। আমি এটা আমি সেভ করলাম, এই প্রোডাক্ট এই রাখলাম, এই সেভ করলাম। পিএইচডি মধ্যে রাখতে পারি অথবা আমরা জেপিজি মধ্যে, জেপিজিতে পাথ এডিট করা যায়। আমি পরবর্তীতে এটা দেখাবো কিভাবে পাথটা প্রিন্ট করা যায়। তো আমরা এটা হয়ে গেল। তো পাথ হয়ে গেলে আমরা এখানে কন্ট্রোল ক্লিক করবো, কন্ট্রোল ক্লিক করলে আমাদের সিলেকশন হয়ে যাবে, সিলেকশন হয়ে গেছে। অথবা আমরা যদি এইভাবে না করি তাহলে আমরা লেয়ারে আসবো, লেয়ারে আসার পরে এই লেয়ারে থাকা অবস্থায় আমরা কন্ট্রোল ইন্টার করবো, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দেবো, তাহলে আমাদের এটা সিলেকশন হয়ে যাবে। আমরা যদি ডিলিট কি প্রেস করি তাহলে আমাদের মিডিল অংশে চলে যাবে। আমরা যদি বাইরের অংশটাকে ডিলিট করতে চাই, ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করতে, তাহলে আমরা কি করতে পারি, আমরা সিলেক্ট থেকে ইনভার্স সিলেকশন করে নিতে পারি। ইনভার্স সিলেকশন করে এখন যদি আমরা ডিলিট প্রেস করি তাহলে বাইরের আমাদের চলে যাবে। এই ব্যাকগ্রাউন্ডটার নাম হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ডিসলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। তো আমরা এইভাবে করবো না, আমরা পূর্বের অবস্থায় ফিরে গেলাম, আমরা ইনভার্স সিলেকশনটাকে চেঞ্জ করে নিলাম, করার পরে আমরা কন্ট্রোল জে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম, প্রেস করার পরে আমরা আরেকবার কন্ট্রোল জে প্রেস করি, করার পরে নিচে যে লেয়ারটা থাকবে সবার নিচে এটা আমরা ছোট্ট বন্ধ করে দেবো। আর এই লেয়ারে আমরা একটা কালার দেবো। আমরা চাইলে এই লেয়ারে সলিড কালার দিতে পারি, আমরা একটা সোল কালার দিতে পারি, এখান থেকে কোনো একটা সলিড কালার। তারপরে আমরা যেহেতু জানি যে উপরের কালারটা হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালার, কন্ট্রোল ব্যাক স্পেস ফরগ্রাউন্ড কালার আমরা দেখতে পাচ্ছি, তো এটা চলে আসছে। আমরা চাইলে শেডো ইউজ করতে পারি, তো আমরা অন্য ভিডিও দেখবো কিভাবে শেডো ইউজ করে। তো আমরা চাইলে এটাকে যদি আমরা বন্ধ করে দিই, আমরা নিচের দিক থেকে এখান থেকেও আমরা সলিড কালার দিতে পারি, সলিড কালার নিয়ে আসতে পারি, সলিড কালার দিতে পারি।
তো আমরা এই পাশ থেকেও সলিড কালার দিতে পারি। আমরা চাইলে যদি গ্রেডিয়েন্ট দিতে চাই তাহলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। গ্রেডিয়েন্ট দিতে হবে। তো এগুলো আমরা পরবর্তীতে দেখবো। এটা ছিল একটা, আমরা দেখলাম যে কিভাবে, আর এটা সেভ করার যে নিয়মটা, আপনি চাইলে পিএনজি মধ্যে সেভ করে রাখতে পারেন। এই অবস্থায় যদি সেভ করেন, ফাইল থেকে সেভ এস, সেভ এর কম্পিউটার পিএনজি মোডে রাখবো। আমরা চাইলে পিএইচডি মোডে রাখতে পারি, আমি পিএনজি মোডে রাখবো। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা পাথটা সেভ করে রেখেছি, সেই পাথটা আমরা কিভাবে রাখবো। আমরা সাপোজ এটাকে কেটে দিই, এটাকে কেটে দিই, নিউ করি। আমাদের এই ছবিটা আমরা পরে কাজ করবো। আমরা ওপেনে ক্লিক করি। ওপেন থেকে আমরা এখানে পাথ যে লেখা আছে, এই পাথটাকে আমরা ওপেন করি। পাথ জেপিজি মোডে পাথে আসার পরে আমরা যদি পাথে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের পাতা দেখতে পাবো। এখানে যদি মাউস ক্লিক করি পাতা দেখতে পাবো, দেখতে পাচ্ছি। এখন এই অবস্থায় আমরা যদি লেয়ারে ক্লিক করি, কন্ট্রোল জে যদি প্রেস করি, তাহলে আমরা দেখতে পাবো যে একটা কপি হয়ে গেছে। সরি, আমরা এখানে আসার পর কন্ট্রোল ইন্টার দেবো, তারপর হচ্ছে কন্ট্রোল জে দেবো, তাহলে আমরা দেখতে পাবো যে পাতা হয়ে গেছে। তো এটা ছিল যে কিভাবে পাত করে